আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে সবচেয়ে সহজ এবং মজাদার মুরগির কালো বোনা রেসিপি। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। মুরগির কালো বোনা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমরা সাধারণত যেভাবে মুরগির মাংস কেটে থাকি আমি এভাবে করে কেটে নিয়েছি। 2টা আলু দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়নের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কারণ আমার ফ্লেভারটা ভালো লাগে সেজন্য দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করবো না। ঢাকা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে, এতে চিকেনের আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আরও 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এখন মাংসগুলো কালো বোনা করব, সেই জন্য একটি কড়ার মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর দেখুন একদম কালো হয়ে গেছে। আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিব। এ সময় চুলার আঁচটাকে আমি একেবারে লোতে রেখেছি। আমার চিকেনটা কালো বোনা করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।